নমস্কার, আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়, বিপি পোদ্দার আই হসপিটালের আমি হেড অফ দি ডিপার্টমেন্ট। আজকে আপনাদেরকে আমি কিছু বিষয় অবগত করাবো। প্রথম, যেমন চোখ কিভাবে ভালো রাখতে হবে। এটার জন্য প্রথম যেটা আমি বলবো, ফার্স্ট জিনিস হচ্ছে আপনার খাদ্যাভ্যাস সম্বন্ধে যথেষ্ট আপনাকে সচেতন হতে হবে। ইউ আর হোয়াট ইউ ইট, এইটা মাথায় রেখে আপনাকে যথেষ্ট পরিমাণে শাকসবজি খাওয়া এবং ঠিক ধরনের প্রোটিন খাওয়া এবং যে যে খাবারে ভিটামিন এ বেশি আছে সেই ধরনের খাবার খাওয়া, এগুলো মাথায় রাখতে হবে। এরপরে যেগুলো কথা সেগুলো হচ্ছে যে যদি ধরুন আপনি একটা কোনো হাই স্পিড গাড়িতে যাচ্ছেন, মোটর সাইকেল হলো বা সাইকেলই হলো, সবসময় চোখে একটা চশমা বা গগলস এই ধরনের কিছু থাকলে পোকা বা কোনো ফরেন বডি চোখের মধ্যে ঝপ করে ঢুকে গেল, চোখের সমস্যা বাড়ে, তার থেকে আপনি ডেফিনেটলি অনেকটা বাঁচবেন। নেক্সট হচ্ছে চোখকে যথেষ্টভাবে প্রোটেক্ট করার জন্য গগলস পরা, চশমা পরা, এগুলো তো আছেই। এছাড়া আপনারা যখন বাসে, ট্রামে বা একটা ভিড় জায়গায় চলাচল করবেন, খুব সচেতন থাকবেন। অনেক লোকে কি হয়, আশপাশে যারা আছে উল্টো পাল্টা হাত পা চালায়, সেটা এসে চোখে বাড়ি মারতে পারে, ছোট জিনিস বড় হয়ে দেখা যেতে পারে, এটা সচেতন থাকবেন। নেক্সট হচ্ছে যদি আপনি বয়স্ক মানুষ হন বা বাচ্চা হন বা মাঝবয়স্ক হন, রেগুলার চোখের চেক আপ করাবেন চোখের ডাক্তারের কাছ থেকে। তাতে কি হবে, আপনার চোখে প্রথম কথা পাওয়ার থাকলে সেটা ডিটেক্টেড হবে। পাওয়ার যদি ডিটেক্ট করা থাকে, পাল্টানোর প্রয়োজন কিনা সেটা জানতে পারবেন। কারণ এগুলো সমস্তই আপনি জানবেন যে এর থেকে নানা রকম সমস্যা হয়। তার মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে মাথা ব্যথা করা। অধিকাংশ আপনি ভাববেন আমার মাথা ব্যথা করছে কেন, হ্যাঁ, তো মাথা ব্যথার থেকে প্রথম একটা বড় জিনিস হচ্ছে চশমা। হ্যাঁ, চশমার থেকে হতে পারে। মানে পাওয়ার থাকলে সেই পাওয়ারের যদি হরফের হয়, হ্যাঁ, অন্য রকম হয়, আপনার যা আছে সেটা হয়তো চশমায় নেই যা দরকার, বা আপনি চশমা ব্যবহারই করেন না অথচ পাওয়ার আছে, সব ক্ষেত্রেই সমস্যা হবে। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো যে বাচ্চাদের যদি চোখে পাওয়ার থাকে এবং সেটা যদি সময়ে ডিটেক্টেড না হয়, আবিষ্কার না হয়, এবং সেটা যদি নেগলেক্টেড হয়, বাচ্চাদের চোখ কিন্তু তার পুরো ক্ষমতায় কাজ করতে পারবে না। হ্যাঁ, এবং সেটা আলটিমেটলি হয়তো লেজি আই হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে লেজি আই মানে কুঁড়ে চোখ, মানে সেটা কাজ করছে না, সেটা একটা হতে পারে, দুটো চোখে কমতে পারে। মানে আপনি যদি বাচ্চাকে কোনো দূর থেকে জিনিস পড়ান, সে হয়তো দেখা যাবে যে যতটা একটা অন্য মানুষ পড়তে পারছে সে পড়তে পারছে না, তার মানে তার চোখটা কিন্তু পাওয়ারের প্রয়োজন বা লেজি আই ডেভেলপ করছে। এগুলো রুল আউট করা খুব দরকার।